হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এআই এজেন্ট সম্পর্কে শিখব। আমার নাম মোহাম্মদ আবু তাহের মজুমদার। সো চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমরা কি জিনিস আলোচনা করব, এগুলো হচ্ছে টপিকসগুলো। চলুন, প্রথম টপিকসটা কি দেওয়া আছে? এআই রেভলিউশন। রেভলিউশন জিনিসটা মানে কি? ইন্টারনেটের পর সবচেয়ে বড় রেভলিউশন হয়েছে এআই রেভলিউশন। রেভলিউশন হচ্ছে যখন নতুন একটা টেকনোলজি বা নতুন একটা জিনিস আবিষ্কৃত হয়, ওইটার কারণে সমাজে বা দেশে অনেক পরিবর্তন হয় অনেক দ্রুত। এটা হচ্ছে রেভলিউশন। সো কি রেভলিউশন ঘটছে আমাদের সমাজে বা হচ্ছে দেশে, পৃথিবীতে? আগে যেখানে কলকারখানা মানুষ কাজ করত, এখন মানুষের পরিমাণ কমে গেছে, রোবট দ্বারাই অনেক কিছু করা হচ্ছে। কম্পিউটার আরেকটা এক্সাম্পলও আমরা বলতে পারি যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজে ডেটা বিশ্লেষণ করতে পারে। এখন চ্যাটবট দিয়ে মানুষের সাথে কথা বলতে পারে। চ্যাটবট এখন মানুষের সাথে কথা বলতে পারে। সো এখন আমরা জানব যে কম্পিউটার তৈরির পর থেকে এই এআই পর্যন্ত আমরা কিভাবে আসলাম, শুরুতে কেমন ছিল। সো আগে কম্পিউটারকে আমরা নির্দেশ দিতাম যে তুমি এই কাজটা করো, ওই কাজটা করো। আমরা যে নির্দেশ দিতাম ওই নির্দেশ অনুযায়ী কম্পিউটার কাজ করত। এখন এরা নিজে নিজে শিখতে পারে। কম্পিউটার এখন নিজে নিজে শিখতে পারে। এটা হচ্ছে একটা শিশুর মতো, অভিজ্ঞতা থেকে নতুন নতুন জিনিস শিখে। সো এখন কোন কোন ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে এআই ব্যবহার করা হয়, শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়, গৃহস্থলিতেও এআই ব্যবহার করা হয়। স্মার্ট হোম, যেমন স্মার্ট হোমে আপনি যখন কথা বলবেন, লাইট জ্বলবো, মানে হচ্ছে আপনি এআই, ওটা হচ্ছে মানুষের মতো কাজ করব। আপনি ওটার সাথে, যন্ত্রের সাথে মানুষের মতো কথা বলতে পারবেন স্মার্ট হোম, গৃহস্থলে। সো এআই বিপ্লব। সো এআই আজকের পৃথিবীতে একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে। এআই যেমন ইন্টারনেট আমাদের জীবনকে বদলে দিতে আছে, এটা আমরা সবাই দেখতে আছি। এআই কিভাবে কাজ করে? আগে মেশিনগুলো শুধু মানুষ যা প্রোগ্রাম করতো তাই ওই অনুযায়ী কাজ করতো। এখন কি হয়? এখন এআই নিজে নিজে ডেটা বিশ্লেষণ করতে পারে, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, নতুন কিছু শিখতে পারে। যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা সবাই বুঝতে পারবেন। গুগল বা ইউটিউবে যখন আপনি একটা জিনিস বেশি চাইতে আছেন, তখন ইউটিউব কী করে? আপনি যে জিনিস পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা ভিডিও সুপারিশ করে। টেসলা গাড়ির কথা চিন্তা করেন, যেটা ড্রাইভার ছাড়া চলে, রাস্তা চিনে আপনারা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আছে এআই। এটাও একটা এআই। এখানে কি আর কিছু বলার দরকার আছে? না, আশা করি এখানে আর কোনো কিছু নাই। চলুন পরের স্লাইডটা দেখি। এআই হিস্টোরি। এআই জিনিসটা কোথা থেকে আসলো? সো আমরা এখানে কিভাবে এলাম? কম্পিউটার শুধু মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করত 1950 থেকে 1980 সালের দিকে। যেমন ক্যালকুলেটর, সাধারণ প্রোগ্রাম। তারপরে কি 1990 থেকে 2010 মেশিন লার্নিং এরা। ইন্টারনেট বিস্ফোরণ হলো এই সময়টার মধ্যে। যেমন গুগল, ফেসবুক, ছোট ছোট কোম্পানি ডেটা বিশ্লেষণ শুরু করলো। মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং, এই জিনিসটা সব কিছু আমি বলতে চাইতে আছি না, বেশি তাল গোল পাকায় যাব। শুধু একটু জানে রাখেন মেশিন লার্নিং কি। মেশিন লার্নিং হচ্ছে একটা এআইয়ের উপশাখা, যেটা
কম্পিউটার ডেটা থেকে শেখে এবং সেই জ্ঞান ব্যবহার করে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যৎ ভবিষ্যতে কী করতে পারে ওটা বলতে পারে। এটা হচ্ছে মেশিন লার্নিং। আর ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়ের একটি উন্নত শাখা, যেটার মধ্যে আপনার মস্তিষ্কর মতো কোনো একটা জিনিস থাকে, নতুন করে সিদ্ধান্ত নিতে পারে। দুটোর মধ্যে পার্থক্যটা একটু বলি, যে মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায়। মেশিন লার্নিং হচ্ছে ছোট এবং মাঝারি ডেটা সেট নিয়ে কাজ করে, আর ডিপ লার্নিং হচ্ছে বড় ডেটা সেট, ইমেজ, ভিডিও এগুলা নিয়ে কাজ করে। ইমেজ ভিডিও দ্বারা আমি সাইজটা বুঝেছি, অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করে ডিপ লার্নিং। আরও অনেক কিছু আছে যেগুলো আমিও জানি না। সো এখানে আর বেশি কিছু জানা লাগবো না, এই জিনিসটা আপনারা জেনে রাখেন যে এআই এর নিচে হচ্ছে কি এমএল, এর ভিতরে আছে এমএল এর ভিতরে আছে ডিএল, মানে হচ্ছে ডিপ ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। এগুলা সবগুলা মিলাই কি এআই। মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে ডিপ ল্যাঙ্গুয়েজ। সো এটা আর বেশি বোঝা লাগবো না, যতটুকু বুঝছি অতটুকু এনাফ। তারপরে কি হলো 2017 সালে কি করছে জানেন, একটা বিজ্ঞানী, গুগলের গবেষকরা অ্যাটেনশন ইজ অল ইউ নিড এরকম একটা পেপার পাবলিশ করছে, যেটার ভিতরে ট্রান্সফর্মার আর্কিটেকচার আবিষ্কার হয়, যা ভাষা বোঝার ক্ষেত্রে বিপ্লব ঘটায়। মানে ওই পেপারটায় আপনারা খুঁজে দেখতে পারেন অনলাইনে, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এই পেপারটা পাবলিশ হওয়ার পরতেই এআই নিয়ে হচ্ছে এই যে চ্যাটজিপিটি একটা আর্কিটেকচার হচ্ছে মানুষের ভাষা বুঝতে পারে, এগুলা নিয়ে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে 2017 সালে। পেপারটা বিপ্লব ঘটাইছে আপনার এআইয়ের জগতে। তারপরে কি হলো 2020 থেকে 22 আমরা অনেক কিছু দেখলাম, যে চ্যাটজিপিটি আসলো, প্লামের মতো বিশাল এআই মডেল তৈরি হয়েছে, 1000 কোটি প্যারামিটার বিশিষ্ট মডেল। অ্যান্ড দেন 2023 সাল থেকে এখন পর্যন্ত এআই শুধু উত্তর দেয় না, এখন সম্পূর্ণ কাজ করে দেয়, আমাদের সম্পূর্ণ কাজ করে দেয়, সম্পূর্ণ একটা এজেন্ট হিসেবে কাজ করে। এজেন্ট কি? এজেন্ট হচ্ছে একটা মানুষের মতো। ফর এক্সাম্পল, আপনার একটা কর্মচারী, ও আপনি যাই বলেন ও হচ্ছে আপনার সব কাজ করে। এজেন্ট হচ্ছে এরকম একটা জিনিস, যেটা আপনি বলে দেবেন যে এই কাজ করা লাগবে, ও হচ্ছে এই কাজ নিজের মতো করে নেব। যেমন আপনার ইমেল, আপনারা যখন কেউ ইমেল দেয়, এগুলো সবগুলো আমরা ডিটেলসে পড়বো একটু পরে। দেন আপনি আপনার এজেন্টরে বলে দিলেন, কেউ যদি আমাকে ইমেল দেয়, তুমি ওই ইমেলটার একটা রিপ্লাই দিয়ে দিও। এজেন্ট কী করে, তখন আপনার ওই ইমেলটার একটা রিপ্লাই দিয়ে দেয়। তারপরে কি গেম চেঞ্জিং মোমেন্ট। এলএলএম জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবো। এলএলএম জিনিসটা হচ্ছে এক ধরনের উন্নত এআই মডেল, যা প্রাকৃতিক ভাষা বোঝা বা তৈরি করার অসাধারণ ক্ষমতা রাখে। যেমন হচ্ছে চ্যাটজিপিটি, জিমিনি, ক্লড, এগুলো আপনারা সবাই চেনেন। কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে কোটি কোটি বই, ওয়েব পেজ, গবেষণাপত্র থেকে শিখে মানুষের মতো করে বাক্য গঠন করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, গল্প লিখতে পারে, কোড তৈরি করতে পারে, সব করতে পারে। এটা হচ্ছে এলএলএম। আর আরেকটা হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস। এটা কি? এটা হচ্ছে এলএলএম এআই একটি শাখা
ভাষা বোঝা বা ব্যবহার নিয়ে কাজ করে। এটা কি এই এলএলএম এর একটা শাখা। অনেক ডিটেলসে চলে যেতেছি। আচ্ছা একটু একটু বলে দিতে আসছি, হ্যাঁ বেশি বলবো না আমি। এটা হচ্ছে এলএলএম এর একটা শাখা। এটা কি কাজ করে? এটা হচ্ছে মনে করেন কিভাবে বোঝায়, জটিল কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাইতে সাহায্য করে। জটিল কোনো একটা প্রশ্ন দিলে এটা অনেক চিন্তা করে আপনার অ্যান্সার দেয়। সো আর কি এলএলএম বিফোর এলএলএম, এলএলএম আসার আগে কীরকম ছিল? এআই মডেলগুলো তখন ডেটা প্রসেসিং, প্যাটার্ন শনাক্তকরণে দক্ষ ছিল, কিন্তু প্রাকৃতিক ভাষা বোঝার ক্ষমতা ছিল সীমিত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি ইমেল স্প্যামে যে ফিল্টার করে শনাক্ত করতো, কি শনাক্ত করতো কোন ইমেলটা ভালো কোন ইমেলটা খারাপ। আর আরেকটা জিনিস কি, একটি চ্যাটবট, ফেসবুকে আগে যেরকম চ্যাটবট ছিল চ্যাট জিপিটি আসার আগে 2010-এর, হ্যাঁ 2010 এর দশকে কাস্টমার সার্ভিস বট ফেসবুকে চ্যাট করছিল। আই ডোন্ট নো এটা ফেসবুক না অন্য কোথায়, আমার সঠিক জানা নাই। বাট 2010-এর দিকে প্রথম সার্ভিস বট তৈরি করা হয়েছিল। বট মানে হচ্ছে এআই, এখন যেটা হচ্ছে আমরা দেখি চ্যাট জিপিটি। তখন এআই ছিল সীমিত কোশ্চেনের উত্তর দিতে পারতো। হচ্ছে প্রিডিপেন্ড ছিল, যে এআইরে বলে দেওয়া হয়েছিল, এআইরে ওইভাবে ট্রেন করা হয়েছিল আগেরটারে এলএলএম আসার আগে, যে তোমারও যদি কেউ এই কোশ্চেনগুলো করে তুমি এরকম উত্তর দিবা। আশা করি আমি বুঝতে পারছি। বাট এলএলএম আসার পরে কি হয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেমন চ্যাট জিপিটি, জিমিনি, ক্লোড, এগুলো কি মানুষের ভাষা বুঝতে পারে। আমরা যখন চ্যাট জিপিটির বাংলা ভাষায় কোনো কিছু জিজ্ঞেস করি ওটা বাংলা ভাষায় উত্তর দিতে পারে, মানুষের সব ভাষায়। আবার আরেকটা কাহিনী শোনায় আপনারা, বাংলিশও বোঝে চ্যাট জিপিটি, বাংলিশও বোঝে। যেমন আমরা বলি না আমার সোনার বাংলা, এটি লিখলেও এটিও চ্যাট জিপিটি বোঝে। আমি এটা সঠিক জানতাম না, আমার বন্ধু কিছুদিন আগে দেখি বাংলিশ লেখে চ্যাট জিপিটির সাথে কথা বলতে আছে। আমি তো দেখি অবাক। পরে দেখলাম যে হ্যাঁ আসলে চ্যাট জিপিটি এখন এই যে এলএলএমগুলো এখন বাংলিশও বোঝে, মানে সব কিছু বোঝে ওরা। সো এআই ডেটা বিশ্লেষণই করে না, এখন মানুষের মতো কথোপকথন, মানে মানুষের মতো কথা বলতে পারে। এটা হচ্ছে এলএলএম আসার পরের ঘটনা। অ্যান্ড কি ব্রেকথ্রু, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ইন্টারফেস, নো মোর কোডিং রিকোয়ার। ও এখন আর কোনো কোড লাগে না এআইয়ের সাথে কথা বলতে। এখন আমরা হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এআইয়ের সাথে কথা বলতে পারি। নিউ স্কোপ অ্যান্ড অপরচুনিটি। সো এলএলএম এর মধ্যে কি আছে, এই যে এলএলএম না, নিউ স্কোপ অ্যান্ড অপরচুনিটি। এই এর মাধ্যমে কি কি নতুন অপরচুনিটি তৈরি হইতে আছে। আমরা এআই কি এখন কি করে, আমরা যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম, আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, আমাদের অনুভূতিটা বুঝতে পারে। যদিও অত বেশি এক্সপার্ট না, বুঝতে পারে এখন। তারপরে কি রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। আধুনিক এআই এখন বহুধাপী চিন্তা করতে পারে। যেমন আপনি একটা গণিতের সমস্যা দিলে হচ্ছে চিন্তা করে আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো। ব্যবসায়িক সিদ্ধান্ত সহায়তা করে। এটা হচ্ছে কীভাবে, আপনার ডেটা দেখে বলে দিতে পারে যে কোন পণ্য বেশি বিক্রি হবে। বৈজ্ঞানিক সায়েন্টিফিক গবেষণায় সহায়তা করে এআই। এই যে অনেক চিন্তা করে বিশ্লেষণ করে আমাদের অ্যান্সার দিতে পারে। তারপরে কি কোড জেনারেশন।
আমরা যারা সিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতে আছি বা যারা করতে আছেন তারা জানেন এখন কোড লেখা লাগে না, এখন শুধু জানা লাগে যে কিভাবে আপনি এআইরে প্রশ্নটা করবেন, কিভাবে প্রশ্ন করলে আপনি সঠিক উত্তরটা পাবেন। এটার কয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটাও একটু জানার দরকার আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে আপনি একটু আগে যে উদাহরণটা বললাম, আপনার বাড়িতে একজন কাজের লোক আছে, ওরা আপনি বললেন বাজার থেকে কিছু নিয়ে আসো। আপনার খেতে মন চাইতে আছে কি পিৎজা খেতে মন চাইতে আছে আপনার, হ্যাঁ পিৎজা। সো পরে ও বাজার থেকে নিয়ে আসলো, মনে করেন চাল সবজি এগুলো নিয়ে আসলো। দেন আপনি রেগে গেলেন, আবার আবার ওরা বললেন যে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো। ও বাজার থেকে স্ন্যাক, যত জাতীয় স্ন্যাক আছে সব নিয়ে আসছে, কিন্তু পিৎজা নিয়ে আসে নাই। কেন নিয়ে আসে নাই? কারণ আপনি সুন্দর করে জিজ্ঞেস করতে, ওরা বলতে পারেন নাই। এটার মানে এটাই হচ্ছে প্রম্পট। আপনি যত সুন্দর করে বলবেন ও তত সুন্দর এবং একুরেট উত্তর দেবে। আপনি যদি প্রথমবারে বলে দিতেন তুমি বাজারে যাইবা, তারপরে কি করবা, একটা পিৎজা কিনে নিয়ে আসবা, ও বাজারে যায় আপনার জন্য পিৎজা কিনে নিয়ে আসতো। সো এই জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা অনেক গুরুত্বপূর্ণ। 4 নাম্বার এখানে কি দেওয়া আছে, কন্টেন্ট ক্রিয়েশন। সরি, কোড জেনারেশনের কথা তো বলি নাই। এখন যে কোনো কোড দিলেই চ্যাট জিপিটি বা হচ্ছে এআইগুলো আপনার কোডের অ্যান্সার দিয়ে দিতে পারবো। অ্যান্ড কন্টেন্ট জেনারেশন, এআই এখন সৃজনশীল কাজ করে, যে নিজে নিজে চিন্তা করে কন্টেন্ট তৈরি করতে পারে। কি কি কাজ করে? ব্লগ আর্টিকেল তৈরি করে, গল্প তৈরি করতে পারে, কবিতা তৈরি করতে পারে, বিজ্ঞাপনের কপি, যেমন ফেসবুকে যে আমরা অ্যাড দিই, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডগুলো দিই আমরা, ওইগুলা চ্যাট জিপিটি এখন তৈরি করতে পারে। আর কি, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারে। আমরা দেখি ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো এআইয়ের মাধ্যমে তৈরি। ইমেল ড্রাফট, অনেক কিছু করতে পারে। অ্যান্ড টুল ইন্টিগ্রেশন জিনিসটা কি, এআই এখন অন্যান্য সফটওয়্যার বা সার্ভিসের সাথে সংযুক্ত হতে পারে। যেমন এই জিনিসগুলো আমরা হচ্ছে ভবিষ্যতে করব, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এআই এখন অন্যান্য সফটওয়্যার এবং সার্ভিসের সাথে সংযুক্ত হতে পারে। সক্ষমতাগুলো কি কি? যেমন এক্সেল, গুগল শিটের সাথে সংযুক্ত হইব। অ্যান্ড দেন আপনার এক্সেল ফাইলে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে এআই তখন আপনারা ওই ফাইলটা একটু চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। ক্যালেন্ডার ম্যানেজমেন্ট করতে পারবো, ইমেল পাঠাতে পারবো টুলসের মাধ্যমে। এগুলো হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে শিখবো। অ্যান্ড আরও অনেক কিছু আছে। সো এআই এজেন্ট জিনিসটা তো আমরা বুঝতে পারছি, তাই না? একটা এআই মানুষের মতো, কাজের লোকের মতো, ওরা আমি বলে দেব যে কি কি করা লাগবো, ও হচ্ছে এইগুলা নিজে নিজে করব। এখন আপনি কি কি জিনিস এর মাধ্যমে করাইতে পারবেন? যেমন ফ্রিকুয়েন্ট টাস্কগুলো কি কি? যে কাজটা আপনার ঘন ঘন করা লাগে, যেমন প্রতিদিন ইমেল চেক করা, ইমেল পাঠানো, এই জিনিসগুলো আপনার বারবার করা লাগে, তাই না? এই কাজগুলো আপনি এআইকে দিয়ে করাতে পারবেন। এবার আপনি চিন্তা করতে পারেন যে কি কি কাজ আপনি এখন বর্তমানে যে পেশায় আছেন, কি কি কাজ আপনার প্রতিদিন করতে হয়, সেম কাজ, ওই কাজটা আপনি এআইয়ের মাধ্যমে রিপ্লেস করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট করা, এটাও এখন এআইয়ের মাধ্যমে করা যায়। বিল পেমেন্ট। 2 নম্বরে কি দেওয়া আছে? তথ্য স্থানান্তর। এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা কপি পেস্টের কাজ এখন অটোমেশন দিয়ে মুহূর্তের মধ্যে করা যায়। দৈনন্দিন জীবনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এক্সেল থেকে ডেটা এন্ট্রি। আগে
ওয়েবসাইট থেকে ডাটা ম্যানুয়ালি এক্সেলে কপি করতে হতো, কিন্তু এখন কি অটোমেটিক, যেমন পাওয়ার কুয়েরি, জাপিয়ার দিয়ে অটোমেটিক ডাটা আপডেট করা যায়, ফর্ম লেখা, মানে অনেক কিছু করা যায়, যেগুলো হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে দেখব। রিপিটেটিভ টাস্ক, ফ্রিকোয়েন্ট টাস্ক, রিপিটেটিভ টাস্ক দুটো অলমোস্ট সেম। যেসব কাজ প্যাটার্ন একই রকম সেগুলো স্কিপ বা বোর্ড দিয়ে করা যায়, যেমন ডকুমেন্ট ফরম্যাটিং, ফাইল অর্গানাইজেশন, আর কি ডেটা ব্যাকআপ, এগুলো হচ্ছে এজেন্টের মাধ্যমে করা যায়। পরের স্লাইডে কি দেওয়া আছে, মার্কেট অপরচুনিটি। সো এজেন্ট শিখলে আপনারা কি কি জিনিস করতে পারবেন। সো প্রথমটা কি, এখানে দেখেন একটা বলা আছে যে ম্যাকিনটশ ম্যাকিনসে রিপোর্ট অনুযায়ী ওরা বলছে যে 2030 সাল নাগাদ এআই অটোমেশন বাজারের আকার ধারণ করবে হচ্ছে $1.3 ট্রিলিয়ন। সো বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী 2023 সালে 42% বৃদ্ধি পেয়েছে এআই স্টার্ট আপ, বা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এটা ভুল ইনফরমেশন। ওকে, সো এআই এজেন্টের যে মার্কেট সাইজটা এটা দিন দিন বৃদ্ধি পাইতে আছে, এটা আমরা সবাই বুঝতে পারতেছি, এটা আরও বৃদ্ধি পাব কোথায় কোথায়, যেমন ব্যাংকে, ফিটনেস, যেমন গার্মেন্টস শিল্পে। এখন গার্মেন্টসে তো বাংলাদেশে অনেক মানুষ কাজ করে না, ভবিষ্যতে একটা সময় আসতে পারে যখন এআই হচ্ছে এই গার্মেন্টস কর্মীগুলার কাজ করতে পারবো। কৃষিক্ষেত্রে এখন অনেক কৃষক লাগতে আছে, ভবিষ্যতে ওই কাজগুলা এআই করতে পারবো। চাকরি, জব অটোমেশন 60% পেশা এখন অনেকগুলা কাজ আমরা জানি এর মাধ্যমে করা যায়, যেমন ডেটা এন্ট্রির যে কাজগুলো, এগুলো 90% কাজ এখন এর মাধ্যমে করা যায়। কাস্টমার কেয়ার 50% এখন কাস্টমার কেয়ারের কাজ এআই করতে পারে। অ্যাকাউন্টিং এগুলো এআই করতে পারে 40%। কিন্তু এটা এক্স্যাক্টলি সঠিক না, দিন দিন এটা বাড়তে পারে, কমার কোনো সম্ভাবনা নাই। 3 নম্বরে কী দেওয়া আছে, এসএমবি অপরচুনিটি। এসএমবি মানে কি, স্মল মিডিয়াম বিজনেস। বর্তমানে বাংলাদেশে অনেকগুলা ক্ষুদ্র মাঝারি পর্যায়ের বিজনেস আছে, চায়নাতেও অনেক আছে, আমি যেহেতু চায়নাতে থাকি। সুবিধাগুলো কি কি, ওরা এআই চ্যাটবট ব্যবহার করে ওদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট সহজে খুঁজে পাইতে পারবো, এবং ক্লায়েন্টের সাথে কথা বলা, ওদের সার্ভিস দেওয়া। একটা জিনিস, একটা উদাহরণ দিই আপনাদের, আমরা যখন কোনো একটা জিনিস অনলাইন থেকে কিনতে চাই, আমরা বেসিক্যালি আমি আমার কথা বলতেছি, যে অনেকগুলা সাইটে নক দিই, যারা হচ্ছে আগে রেসপন্স করে ওদের থেকে আমার মালামালটা কেনার সম্ভাবনা বেড়ে যায়। সো আমাদের যখন একটা আমাদের সিস্টেমে যখন একটা এআই চ্যাটবট থাকবো, তখন কি উপকার হবো, কাস্টমার যখনই আসবো তখনই একটা রেজাল্ট পাবো। সো কাস্টমারের তখন আমাদের সিস্টেম বা আমাদের প্রোডাক্টের প্রতি ওর একটা ভালোবাসা থাকবো, যে ওদের যখনই মেসেজ দিছি তখনই রিপ্লাই পেয়েছি, ওরা অনেক অ্যাক্টিভ। এটা মেবি আপনাদের ক্ষেত্রেও ঘটে, যারা হচ্ছে তাড়াতাড়ি রিপ্লাই দেয় বা রেসপন্স টাইম দ্রুত, ওদের থেকে আমরা জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি। ROI এক্সাম্পল, ROI মানে কি, যে আপনি কতগুলা টাকা খরচ করতে আছেন আর কতগুলা আপনি লাভ পাইতে আছেন, কত টাকা খরচ করে কত টাকা লাভ পাইতে আছেন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আপনার যদি এখন 50,000 টাকা খরচ করেন কোনো একটা জিনিসে, 1 বছর পরে আপনার ওইটার ফলাফল পাবেন 2 লাখ টাকার সমান। যেহেতু এখানে বলা আছে কত, 300 থেকে 500% রিটার্ন পাবেন। এখন আপনি ইনভেস্টমেন্ট কোথায় করবেন,
এআই, যেহেতু আমরা এআই নিয়ে কথা করতে আছি, এআই এজেন্ট। একটা জিনিস মনে করেন, আপনি ডায়াগনস্টিক সেন্টারে আপনি 3 লাখ টাকা ব্যয় করলেন একটা এআই অ্যানালাইসিস বা কিছু একটা বানানোর জন্য। সো 1 বছর পরে এটার ভ্যালু কত দাঁড়াতে পারে? 10 লাখ, যদি 300% হয়। আরও বেশি হইলে আরও বেশি হব। সো আমরা বুঝে গেলাম, তাই না? তারপরে কি আছে? এআই অটোমেশন অ্যাপ্রোচ। সো আগে মানুষ কি করতো? যে ম্যানুয়াল অ্যাপ্রোচে কি করতো? সম্পূর্ণ মানুষ দ্বারা পরিচালিত হতো। দেন ফ্লেক্সিবল ছিল, কনটেক্সট অ্যাওয়ার ডিসিশন মেকিং। এটা তারা কি বোঝায়? যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে পারত, যেহেতু আমরা ম্যানুয়ালি করতাম আগে। অ্যান্ড দেন এটার সুবিধা কি? সৃজনশীল সমস্যার সমাধান করতে সক্ষম, জটিল আবেগপূর্ণ সিদ্ধান্ত নিতে এটা দরকার নাই। দেন সীমাবদ্ধতা কী ছিল? ধীরগতি, ব্যয়বহুল, মানুষের ভুলের সম্ভাবনা থাকে। এটা হচ্ছে ম্যানুয়াল, মানে তো আমরা বুঝি মানুষ করে, তাই না? সো মানুষ কোন একটা কাজ করলে কি থাকতে পারে? ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেকগুলা মানুষ আপনার হায়ার করতে হইব একটা কোম্পানি যদি করেন, তো ওদের বেতন দিতে হবো। সো আপনার খরচ বাড়তেছে, এখানে মানুষের ভুলের সম্ভাবনা বেড়ে যায়। পরেরটা কি দেওয়া আছে? ট্রেডিশনাল অ্যাপ্রোচ। আমরা 2 নাম্বারটা দেখি। ট্রেডিশনাল অ্যাপ্রোচ, ইফ এলস। ইফ যদি যদি এটা হয় তাহলে এই কাজ করো, যদি এটা না হয় তাহলে অন্য কাজ করো। এটা হচ্ছে প্রোগ্রাম ছাড়া পরিবর্তন সম্ভব নয় এমন জিনিসের কি সুবিধা কি? এটা একটু দ্রুত, মানুষের থেকে একটু দ্রুত, অ্যান্ড পুনরাবৃত্তিমূলক কাজে নির্ভুল, যেমন ডেটা এন্ট্রি, বাস্তবায়ন সহজ। সমস্যা কী ছিল এটার? সমস্যা ছিল হচ্ছে নতুন পরিস্থিতি সামাল দিতে পারতো না এটা। আর প্রোগ্রামারের প্রয়োজন হতো, যেহেতু এটা হচ্ছে রুল লিখতে হতো, ইফ এটা, এলস এটা, আরও কত রুলস আছে প্রোগ্রামিংয়ে, অত কিছু আমাদের জানা লাগবে না। সো স্কেল করা কঠিন মানে হচ্ছে এটারে আরও উপরের লেভেলে নিতে। যেমন আপনারা আজকে একটা কোম্পানি আছে, ওটার মধ্যে 10 জন কর্মী আছে, এটার আরও উপরের লেভেলে স্কেলিং মানে কি? ওটার আরও উপরে নেওয়া। আপনার 50 জন কর্মী থাকবো, আপনার আরও বেশি জিনিস থাকবো, এটি হচ্ছে স্কেলিং। পরে এখন কি? এখন হচ্ছে এআই পাওয়ার অটোমেশন জিনিসটা তো আমরা বুঝি, অটো যেটা করে হচ্ছে এআই পাওয়ার অটোমেশন। এখন কি আছে? মেশিন লার্নিং আছে এআই পাওয়ারের মধ্যে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে এটা কী করে? মেশিন লার্নিং ওইটা হচ্ছে শিখে উত্তর দিতে পারে আমাদের। সুবিধাটা কি? জটিল প্যাটার্ন চিহ্নিত করতে পারে, আর মানুষের ভাষা বুঝতে পারে। যেমন এখন চ্যাটবট আছে, চ্যাটবটের সাথে আমরা কি করতে পারি? আমাদের ভাষা ব্যবহার করে কথা বলতে পারি। সময়ের সাথে সাথে এটা দিন দিন উন্নতি হতে আছে। সমস্যাটা কি এটার? সমস্যাটা হচ্ছে বাস্তবায়ন অনেক ব্যয়বহুল, অ্যান্ড প্রশিক্ষণের জন্য বৃহৎ ডেটা সেটের প্রয়োজন। একটা নতুন এআই মডেল যখন আপনি ডেভেলপমেন্ট করতে যাবেন, এটার অনেকগুলো তথ্য দিয়ে আপনার এটাকে ট্রেন করতে হবে, যাতে এটার কাছে অনেক তথ্য থাকে, ওই তথ্য থেকে আমাদের বা ইউজারদের উত্তর দিতে পারে। And then কি দেওয়া আছে? হোয়াট মেক এআই এজেন্ট ডিফারেন্স। এআই এজেন্ট একটু আগে বললাম, এটা হচ্ছে একটা মানুষের মতো কাজ করে। কোন জিনিসটা এটারে আলাদা করছে?
এআই এজেন্টরা এখন কি বোঝে? মানুষের ভাষা, ছবি এমনকি ভিডিও বুঝতে পারে। এটা কিভাবে কাজ করে? প্রাকৃতিক ভাষা যেটা হচ্ছে আমরা ব্যবহার করি, মানুষের ভাষা, ইমেল এবং চ্যাটের অর্থ বোঝে এটা। আর কি বোঝে? ইমেজ দেখলে এটা বুঝতে পারে এটা কিসের ইমেজ। আবার এটার এখন আরেকটা জিনিসও আছে যে স্পিচ টু টেক্সট। আপনি যখন কথা বলবেন এটা হচ্ছে টেক্সটে রূপান্তর করব। যেমন চ্যাট জিপিটিতে আমরা এখন ভয়েস ইউজ করতে পারি, ভয়েস ইউজ করে চ্যাট জিপিটিতে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। এটা গেল হচ্ছে পারসেপশন, সরি এটা আমি বলে নেই যে পারসেপশন ওটা হচ্ছে আমাদের সব কিছু বুঝতে পারে। 2 নম্বরে কি দেওয়া আছে? ডিসিশন মেকিং। এটা তো আমরা সবাই জানি, ডিসিশন মেক করতে পারে চ্যাট জিপিটি। শুধু যেমন কি বলা যায়, যেমন আপনি কোনো একটা চ্যাট জিপিটির সাথে যেমন আমরা কোনো একটা প্রজেক্ট করতে গেলে চ্যাট জিপিটিকে অনেকবার কোশ্চেন করতে হয়, কারণ আমরা তো প্রম্পট ইঞ্জিনিয়ার না। ও প্রথমবার এখানে ভুল করে, তারপরে ওইখানে ভুল করে, আমরা বারবার বলি তুমি এখানে মিস্টেক করতেছো, ওইখানে মিস্টেক করতেছো। আস্তে আস্তে ও বুঝতে পারে, ওই বোঝার উপর ডিপেন্ড করে বা আমাদের চাহিদার উপর ডিপেন্ড করে ও ডিসিশন নিতে পারে যে আমরা আসলে কি চাই। দেন অ্যাকশন টুল। এখন যে এআইগুলো আছে ওরা কী করে? অ্যাকশন নেয়, যে কোনো একটা কাজ মানুষের মতো করে ফেলে। যেমন যে এক্সাম্পলটা আমি বললাম যে ইমেল পাঠায় দিতে পারে। উদাহরণ হিসেবে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আগামীকাল সকাল 10টায় আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইতে আছেন। সো এআই এজেন্ট কী করব? ক্যালেন্ডার চেক করে দেখব যে খালি আছে কিনা। হাসপাতালের সিস্টেমটা লগ ইন করবো, নিজে নিজে এআই এজেন্ট সব কিছু করবো, আপনার আর কিছু করা লাগবে না। আপনি শুধু বলছেন আমি আগামীকাল 10টা বাজে ডাক্তারের কাছে যেতে চাই, তারপরে এআই এজেন্ট সব কিছু করে বলবো। হাসপাতালের সিস্টেম লগ ইন করবো, তারপরে কী করব? আপনার ফোনে রিমাইন্ডার সেট করে দেবো যে কালকে সকালে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে এআই এজেন্ট। লার্নিং কীভাবে শিখে? এটা হচ্ছে ইনিশিয়াল ট্রেনিং তো কোটি ডেটা দিয়ে হচ্ছে ডেটাকে একটা সিস্টেমে শেখানো হয়। এই যে আমরা যেটা পড়লাম এলএলএম, অনেকগুলা ডাটা দিয়ে সিস্টেমটাতে ট্রেনিং করা হয়। তারপরে কোথা থেকে শিখে? এটা তো একটা গেল ইনিশিয়াল লার্নিং। তারপরে কন্টিনিউয়াস লার্নিং, ব্যবহারকারীর থেকে শেখে। যেমন চ্যাট জিপিটি দেখবেন মাঝে মধ্যে আপনাকে জিজ্ঞেস করব 2টা উত্তর দিয়ে এটা পছন্দ করেন না ওইটা পছন্দ করেন। আবার আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য বলবো আপনি কি এটা নিচে দিয়ে দেখবেন না, দেখবেন আপনারা যদি খেয়াল করেন লাইক ডিসলাইকের অপশন আছে, আবার কমেন্ট করার অপশন আছে। যে আমরা তো বুঝি যে চ্যাট জিপিটি যখন কোনো একটা অ্যান্সার আমাদের রং দিতে আছে তখন আমরা বলতে পারি যে তোমার অ্যান্সারটা রং হয়েছে। তখন চ্যাট জিপিটি ওইটা থেকে বুঝে দেন আপনাকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তারপরে ইউজ কেস, আমরা কোথায় কোথায় এটা ইউজ করতে পারি। কি? এই যে এআই এজেন্ট, কাস্টমার সার্ভিস। হ্যাঁ, কাস্টমার সার্ভিসে আমাদের কি করতে হয়? 24 ঘন্টায় আমাদের কাস্টমার সমস্যা থাকতে পারে, ওরা হচ্ছে নক করতে পারে। এআই এজেন্ট হচ্ছে এটা যেহেতু মেশিন, এটার ঘুমানো লাগে না, ও 24 ঘন্টায় ফ্রি থাকে, 24 ঘন্টায় অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আর কি? বিক্রয়, সেলস অ্যান্ড মার্কেটিং। লিড জেনারেশন জিনিসটা আপনারা বোঝেন কিনা জানি না, যে কাস্টমার জোগাড় করতে হলে এখন কি করা লাগে? কাস্টমারে মেল করা লাগবো, কাস্টমার খুঁজে বের করা লাগে, অনলাইনে পোস্ট করা লাগে, অনলাইন পোস্ট পরেরটা
কাস্টমার খুঁজে বের করা লাগে, কাস্টমারকে মেসেজ দেওয়া লাগে, এগুলা কে করে এখন? এআই এজেন্ট করতে পারে। আপনার এআই এজেন্ট আপনার ব্যবসা কতটুকু বাড়াতে পারবো? 300% ইনক্রিজ করে দিতে পারবো। আপনার লিড জেনারেশন, আপনার কাস্টমারের সংখ্যা বাড়া দিতে পারবো। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন আমরা এখন দেখতে আসি এআই দিয়ে অনেকেই ভিডিও বানাইতে আছে, অনেকে, যেটা আপনারা ইউটিউবে দেখলেই দেখবেন যে বোঝেন, অনেকেই বোঝেন যে এআই দিয়ে অনেক ভিডিও বানাইতে আছে যেগুলো হচ্ছে রিয়েল ভিডিও না। অপারেশন অ্যান্ড ডেটা, এটা কি? ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্র্যাক্ট করে, ম্যানুয়াল কাজ কমায়। যেমন আমরা বলতে পারি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে এআই ব্যবহার, ডেটা এন্ট্রি খরচ 60% কমেছে। যেমন ইনভয়েস প্রসেসিং সময়, যেটা হচ্ছে আগে 2 দিন সময় লাগতো, এটা একটা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম, এখন এটা হচ্ছে 2 ঘন্টার মধ্যেই করে ফেলতে পারতেছে এআই এজেন্ট। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাকসেস ফ্যাক্টর। সো আমরা যদি একটা এআই এজেন্ট বানাতে চাই তাহলে আমরা কোন অ্যাপ্রোচে সামনের দিকে আগাবো? বড় কোনো প্রজেক্ট বা বড় কোনো কাজ করতে গেলে আমাদের প্রথমে এটারে কি করতে হবে? ছোট ছোট ধাপে এটারে ভাগ করতে হবে। ছোট ছোট ধাপে ভাগ করলে কি হবে? ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবো, অ্যান্ড কাজটা সুন্দর করে সম্পন্ন করার আত্মবিশ্বাস থাকবো আপনাদের। কিভাবে করবেন? যেমন কি বলা যায়, একটি রেস্টুরেন্টে প্রথমে অটো মেনু সিস্টেম চালু করা, তারপরে সম্পূর্ণ অর্ডার ম্যানেজমেন্টের কাছে, না এটা বলা হতো না। আচ্ছা, আপনারা বুঝে নিয়েছেন না? একটা বড় কাজ দিলে আপনারা কী করবেন? প্রথমে ওইটাতে ছোট 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 ভাগ করে নেবেন, এটা করলে আপনার কাজের করতে পারবো। তারপরে কি? মেজার এভরিথিং, তারপরে আপনার দেখতে হবো আপনার যে কাজটা করতেছেন আগে কত সময় লাগতো, এখন কত সময় লাগে। ত্রুটি হ্রাস, যে আগে কত ভুল হতো এখন কত ভুল হচ্ছে, বাস্তবায়নের খরচ এবং সঞ্চয় কীরকম হইতে আছে, এগুলো আপনার মেজার করতে হবে। এগুলো মেজার করলে আপনার বুঝতে পারবেন যে আপনার উন্নতিটা কতটুকু হচ্ছে। এগুলো মেজার করার জন্য কিছু টুলস আছে, যেমন গুগল শিট, এক্সেল দিয়ে আমরা হচ্ছে ডেটা ট্র্যাক করতে পারি। জেপিটার অ্যান্ড ট্রেলোর মতো সফটওয়্যার দিয়ে আমরা এগুলো হচ্ছে আমরা শিখবো সম্পূর্ণ কোর্সে। আমরা এগুলো শিখবো যে কীভাবে টুলস ইন্টিগ্রেশন করতে হয়, টুলসের মাধ্যমে অনেক কিছু বানানো যায়, এআই এজেন্ট বানানো যায়। তারপরে কী দেওয়া আছে? কুইক ইটারেট কুইকলি, সো দ্রুত পুনরাবৃত্তি করুন। যেমন পদ্ধতিটা কীভাবে কাজ করে? প্রথমে চালু করুন, ডেটা সংগ্রহ করুন, সংশোধন করুন, আবার চালু করুন। প্রতি সপ্তাহে একটি উন্নয়ন চক্র সম্পন্ন করে ব্যবহারকারীর ফিডব্যাক নিন। এটা আমি iterate quickly process based on result obtained। ওকে, এটা বুঝতে পারছি। এটার মানে কি? দেখেন এখানে কি বলছে, ইমপ্রুভ দ্য প্রসেস যেটা আছে ওটা ইমপ্রুভ করব। কিসের উপরে ডিপেন্ড করে? বেস অন অবটেন, যে জিনিসগুলো আপনারা ইউজারের কাছ থেকে রিসিভ করতে আসছেন। আমি কিছুক্ষণ আগে বললাম যে চ্যাটজিপিটি আমাদের ভুল ডাটা দিতে পারে, তখন আমরা ওরা বলতে পারবো যে ও তুমি এটা ভুল দিছো, এরকম ওরকম, তখন ও ওইটা থেকে শিখে নিজেরা আপডেট করে। ওটা কি দেওয়া আছে? হিউম্যান ওভারসাইট। এটা কি করে? এআই এখন 100% নির্ভুল নয়, মাঝে মধ্যে এআইও ভুল করে। তবে জটিল সমস্যা সমাধানের জন্য মানুষের থেকেও এআই হচ্ছে দ্রুত কাজ করতে পারে।
কোন কোন ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করতে পারি মানুষের পরিবর্তে? চিকিৎসা ক্ষেত্রে, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কাস্টমার কেয়ারের ক্ষেত্রে। সো এটা গেল ইমপ্লিমেন্টেশন সাকসেস ফ্যাক্টর, যে ইমপ্লিমেন্টেশনে কিভাবে আপনি সাকসেস হবেন। এখানে আরেকটা জিনিস বলা দরকার, যে কিভাবে বাস্তবায়ন করবেন এটা। এর কাজের 10 থেকে 20% র্যান্ডমলি মানুষ যাচাই করবে যে এর কাজটা ঠিক হয়েছে কিনা, না হয় নাই। গুরুত্বপূর্ণ ডিসিশন বা ফাইনাল অনুমোদনের ক্ষেত্রে মানুষ থাকবো, যেমন আপনার ব্যাংক থেকে আপনার যখন টাকা ট্রান্সফার হয়ে যাব, তখন আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে যে টাকা ট্রান্সফার হইতে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে এআই এজেন্ট বানাইতে হলে কী করা লাগবো? বড় কাজটারে ছোট ছোট ধাপে ভাগ করতে হবো, তারপরে মেজার করতে হবো যে সব কিছু ঠিক আছে কিনা, অ্যান্ড ইউজারের ফিডব্যাক নিয়ে এটার উন্নতি করতে হবো, অ্যান্ড সর্বশেষ বলছে হিউম্যান টাচ থাকা লাগবো। কোথায়? এর 10 থেকে 20% কাজে হিউম্যান টাচ থাকা লাগবো, আর নাহলে এআই ভুল করে ফেলতে পারে, আমাদের অনেক ক্ষতি করে ফেলতে পারে। আর আরেকটা বলছে যে ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এআই নেব না, এটা হচ্ছে মানুষ নেব। এআই অপরচুনিটি, এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, যেটা আমি অলরেডি বলছি। ইমেল এজেন্ট বানালে আপনার এআই এজেন্ট কী করব? ইমেল সেন্ড করব আপনার ক্লায়েন্টে, ইমেলের উত্তর দিতে পারবো অটো। সোশ্যাল মিডিয়াতে পোস্ট, ডেটা প্রসেসিং, কাস্টমার ইন্টারাকশন, প্রসেস ম্যানেজমেন্ট, এগুলো অলরেডি বলে ফেলছে। সো রিকোয়ার স্কিল, কী কী স্কিল লাগবো আমাদের? প্রথমে প্রসেস থিঙ্কিং, প্রতিটি কাজকে 5 থেকে 7টি ভাগে ভাগ করে নিতে হবে, যেটা আমরা একটু আগে দেখছি। অ্যান্ড প্রতিটি ধাপে ইনপুট আউটপুট চিহ্নিত করতে হবে, কোথায় এআই সাহায্য করতে পারে তা নির্ধারণ করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কাস্টমার রিসিভ করা, ক্যাটাগরাইজ করা, যে এটা কোন ধরনের কাস্টমার, এটার কি ধরনের হেল্প লাগতে পারে, তারপরে কি সমাধান নির্ধারণ করা, জবাব দেওয়া, ফলো আপ করা। ফলো আপ মানে কি, একটা কাস্টমার আপনার মেসেজ দিছে ওর এই জিনিস লাগবে, পরে ওর কোনো খবর নাই, দেন আপনি ওরা আরেকটা মেসেজ দিলেন যে আপনি কি এই জিনিসটা কিনতে চান, আমাদের একটা অফার আছে, এরকম এরকম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা আমি বলছিলাম যে প্রম্পট জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে অনেক এআই আছে, আমরা যদি সঠিকভাবে বলতে না পারি, এআই আমাদের সঠিক অ্যান্সার দিতে পারবো না। সো তথ্য ভুল আছে কিনা এটা যাচাই করব, যেমন ঐতিহাসিক তারিখ, পরিসংখ্যান, এটা হচ্ছে আমাদের জানতে হবে। সরি, এটা তো হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ভালো একটা প্রম্পট লিখতে হলে আমাদের কি জানতে হবে? সুনির্দিষ্ট হতে হবে, যেটা হচ্ছে আমি বলছিলাম একটু আগে, যে আপনি কি খেতে চান এটা সুনির্দিষ্টভাবে আপনার এআই এজেন্টকে বলে দিতে হবে যে আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই খেতে চাই, আর না হলে এআই এজেন্ট বুঝবো না আপনি কি খেতে চান। কনটেক্সট দিন, যেমন ওকে, এটা হচ্ছে এটা। অ্যান্ড দেন কী দেওয়া আছে? কোয়ালিটি অ্যাসেসমেন্ট, গুণগত মান যাচাই, যাচাইয়ের পদ্ধতি, তথ্য ভুল আছে কিনা, যেমন ঐতিহাসিক তারিখ, পরিসংখ্যান, এগুলা যাচাই করা, প্রশ্নের সাথে উত্তর মিল আছে কিনা এগুলা দেখা, কারণ চ্যাটজিপিটি মাঝে মধ্যে ভুল অ্যান্সার অনেক কনফিডেন্সের সাথে দেয়, আপনারা অনেকেই মেবি খেয়াল করছেন। আমাদের যে আমরা তো এখন ম্যাথ নিয়ে পড়ি, মাঝে মধ্যে ম্যাথ পড়লে অনেকগুলো ম্যাথের উত্তর চ্যাটজিপিটি ভুল কনফিডেন্সের সাথে দেয় যে এটা সঠিক, 100% সঠিক। নৈতিকতা, এটা দেখা লাগবে না। এআই আউটপুট চেকলিস্ট, তো ফ্যাক্ট চেক করুন, গুগলে চেক করতে পারেন, আপনার গ্রামার বা এগুলো পরীক্ষা করতে পারেন। আচ্ছা, এখানে আর বেশি কিছু নাই। তারপরে কি
বিজনেস জাজমেন্ট। কেন এআই ব্যবহার করবেন? পুনরাবৃত্তি বা নিয়মিত কাজ যেগুলো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমাদের দরকার হয়। কি দরকার হয়? ডেটা এন্ট্রি করা, কি কিনছেন না কিনছেন, বেসিক কাস্টমার কোয়েরি করা, যে কারা হচ্ছে বেশি মাল কিনতে আছে, কারা কম মাল কিনতে আছে। আর কি করে? সৃজনশীল এবং সংবেদনশীল সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে এর কাজ বিজনেসে। ইন্টিগ্রেশন মাইন্ডসেট। ইন্টিগ্রেশন মাইন্ডসেটে কী কী থাকতে পারে? ডেটা ফ্লো, যেমন সিআরএম থেকে ডেটা নিয়ে এআই অ্যানালাইসিস করে আবার ইআরপিতে পাঠানো। ওয়ার্কফ্লো, যেটা হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে শিখব কিভাবে একটা ওয়ার্কফ্লো বানাতে হয়, যেমন কাস্টমারের মেল চেক করে এআই এটা প্রসেস করে হিউম্যান রিভিউ, মানে হচ্ছে হিউম্যানের মতো একটা রিপ্লাই দিয়ে দেওয়া। এগুলো হচ্ছে আমরা এই কোর্সে শিখব। লিমিটেশন, এআই কী কী করতে পারে, কী কী সমস্যা আছে এর এখনও। কনটেক্সট লিমিটেশন, এটার মানে কি? আপনি এর সাথে অনেক লম্বা সময় ধরে কথা বললেও ভুলে যাব আপনি আগে কি বলছেন ওরে। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশ নিয়ে এর সাথে কথা বললাম, বাট বাংলাদেশ শব্দটা আমি 2 ঘন্টা আগে একবার উচ্চারণ করছি। এই 2 ঘন্টা এর সাথে আমি কথা বলতে আছি, কিন্তু বাংলাদেশ শব্দটা একবার উচ্চারণ করে নেই। পরে যদি আমি জিজ্ঞেস করি এআইকে আমি কোন দেশ নিয়ে কথা বলছি বা কি নিয়ে কথা বলছি, এআই উত্তর দিতে পারবো না। এটারে কয় হচ্ছে কনটেক্সট লিমিটেশন। অ্যান্ড দেন হ্যালুসিনেশন রিস্ক। এটার মানে কি? এই যে একটু আগে বললাম এআই আমাদের কনফিডেন্সের সাথে ভুল অ্যান্সার দেয়। এই ভুল অ্যান্সারগুলো তো আমাদের বুঝতে হবে। আমরা যদি না বুঝি অনেক সমস্যা হয়ে যেতে পারে আমাদের। দেন ইন্ট্রিকেশন কমপ্লেক্সিটি, এটার মানে কি? বিভিন্ন সিস্টেম যেমন সিআরএম, ইআরপি, ডেটাবেস সংযোগ করা কঠিন। এপিআই কনফ্লিক্ট, এপিআই যেটা হচ্ছে আমরা শিখবো এই কোর্সের মধ্যে। এপিআই মানে হচ্ছে একটা সেতু, একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম জোড়া লাগাই দেয়, একসাথে করে দেয়, যেটা হচ্ছে আমরা এই কোর্সে শিখব। তারপরে কী দেওয়া আছে? খরচ বিবেচনা করা। এই যে আমরা এআই মডেলের এপিআইগুলো ব্যবহার করব, একটা এপিআইয়ের সাথে আরেকটা এপিআই কানেক্ট করে একটা ওয়ার্কফ্লো বানাবো। এই এপিআইগুলা ফ্রি নাই, সবগুলো টাকা দিয়ে নিতে হয়। চ্যাটজিপিটির এপিআই 1 মাসের জন্য, 1 মাস নাকি হোল লাইফের জন্য আমি সঠিক জানি না, 5 RMB নিতে হয়। তারপরে কি? এটা গেল হচ্ছে টেকনিক্যাল লিমিটেশন। বিজনেস লিমিটেশনের ক্ষেত্রে কী কী আছে দেখেন। চেঞ্জ ম্যানেজমেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্ট কি? নতুন কর্মীরা এই যে এআই আসছে, এআই সম্পর্কে শিখবো, ওদের তো অত বেশি সময় নাই, আবার সবাই হচ্ছে নতুন কিছু শিখতেও চায় না। সো এটা একটা সমস্যা। আর কি কি সমস্যা? কোয়ালিটি কন্ট্রোল। এআই আউটপুটে অনিয়মিত ভুল থাকতে পারে। সো এই ভুলগুলা চেক করতে হবে আমাদের, কোয়ালিটি ঠিক আছে কি না, সময়সীমা বা কনটেক্সট ঠিক আছে কিনা, ওইগুলো হচ্ছে আমাদের চেক করতে হবে। ওইখানে মিস্টেক থাকতে পারে, এটা যেহেতু লিমিটেশন ওইখানে মিস্টেক আছে। কমপ্লায়েন্স কনসার্ন, এটার মানে কি? এটা হচ্ছে গ্রাহকের ব্যক্তিগত ডেটা নিয়ে হচ্ছে প্রসেসিং করা। এখানে দেখেন ডেটা প্রাইভেসি এবং রেগুলারিটি রিকোয়ারমেন্ট মাস্ট বি অ্যাড্রেস। এটা কি? যে
মানে হচ্ছে মানুষের ব্যক্তিগত ডেটা নিয়ে হচ্ছে আপনি এআই যাতে কাজ না করে। এআই লিমিটেশন কী করে, আপনার যদি কখনো চ্যাট জিপিটির আপনার কার্ড বা ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করে থাকেন, তাহলে এটা এটা আপনার জন্য হুমকি স্বরূপ হতে পারে। এটা একটা লিমিটেশন। ওভার অটোমেশন রিস্ক। ওভার অটোমেশন করলে কি করব, যেমন আপনি একটা কোম্পানি কলিং, হ্যাঁ একটা কোম্পানি যেটা হচ্ছে কাস্টমার সার্ভিসের জন্য আপনি কি করছেন, সবগুলা মানুষের পরিবর্তে এখন আপনি এআই এজেন্ট ব্যবহার করতে আছেন। এই এআই এজেন্ট তো বুঝবো না, কাস্টমার তো মাঝে মধ্যে মাথা গরম করে, তাই না? এআই এজেন্ট তো বুঝবো না, ও তো সবসময় একরকম করে কথা বলবো। ওর তো হচ্ছে মানুষের মতো বুদ্ধি করে উত্তর দিতে পারবো না, যতই বুদ্ধি থাকুক ওর। তো তখন রিস্ক থাকতে পারে আপনার অত্যাধিক এজেন্ট ব্যবহার করলে। তারপরে কি, ইনিশিয়াল সেট আপ। ইনিশিয়াল সেট আপটা অনেক সময় লাগে। তারপর আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি তো একটা সমস্যা আছে এআই এজেন্টের। এটা আপনারা অনলাইনে চেক করে নিন যে আপনার ডেটা লিকেজ হয়ে যেতে পারে, প্রাইভেসি ঝুঁকি থাকতে পারে। তো আজকের ভিডিও এখানে শেষ, অনেক কিছু শিখে ফেলছি। আসসালামু আলাইকুম।